তোমরা দেখো একে একে সব সব সন্ন্যাসীরা পুরো একদম নদীতে নেমে গেল। এই সামনে এসে বসে পড়ো নাই বন্ধুরা, এবার সবাই নামবে। চলে গেল এইটা বন্ধুরা মূল সন্ন্যাসী, উনি আগে গেল সবার প্রথমে, তারপরে নামবে। আজ 18ই চৈত্র সোমবার বেলা 12টায় মন্দিরের নির্দিষ্ট সন্ন্যাসীরা শিবপুকুর থেকে শিব ঠাকুরকে উত্তোলন করবে। উত্তোলন করার পরে পুকুর পাড়ে পুজো পাঠ, তারপরে পুজো পাঠ শেষে মন্দিরে আসবে, মন্দিরে পুজো পাঠ ভোগ হবে। বিকাল 4টায় মন্দিরের সন্ন্যাসীরা পায়ে হেঁটে পদব্রজের হালিশহর গঙ্গার ঘাটে স্নান করাতে রওনা দেবেন। আবার ওখানে বিভিন্ন জায়গায় পুজো পাঠ সেরে আগামী বুধবার সন্ধ্যা নাগাদ মন্দিরে ফিরে আসবে। তারপর থেকে পুজো পাঠ শুরু হয়ে গেল। 28শে চৈত্র বৃহস্পতিবার ঘাট সন্ন্যাস পুজো, ঘাট সন্ন্যাস পুজোর থেকে শুরু হয়ে গেল। তারপরের দিন নীলের দিন রাত্রিবেলাতে হাজরা ঠাকুরের চ্যাংশোল মাছ পোড়া দিয়ে ভোগ হবে। তারপরে চড়কে আকর্ষণ বডিঝাপ দুপুরবেলা চড়কের দিন। পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলায় আবার ঠাকুরকে নির্দিষ্ট সন্ন্যাসীরা জলে রেখে আসবে। এই হচ্ছে এই মন্দিরের ঐতিহ্য। এই বলে শেষ করছি। তোমরা দেখো একে একে সব সব সন্ন্যাসীরা পুরো একদম নদীতে নেমে গেল। দেখো আজকে খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ওই দেখো তুলেছে বন্ধুরা, এই যে দেখো একদম সাইডের যে লোকটা, এই লোকটা একদম এই লোকটার হাতে। বাবার সাইজ ছোট হয়ে যাচ্ছে, কত লোক। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এইখানে সিংহাসন নিয়ে আসছে। এই যে সিংহাসনটা মানে এইখানে ঠাকুরটা থাকবে। গরমে যা পড়েছে কি বলবো, সেই লেভেলের গরম। এই দেখো সিংহাসনটা চলে এসছে। সাইড করে দেন না। আস্তে দিয়ে চাপ দিও না বাবা। अरे टेंशन के मत मैं थोड़ा दे देखो